প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ। তো বিজ এনজিও আজকে কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 550 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটাতে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং এইচএসসি পাস থেকে আবেদন শুরু করতে পারবেন। আপনারা সম্পূর্ণ আবেদন এখানে করতে পারবেন। তো আমরা এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কত টাকা বেতন, কি পাশে কত বয়স, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর মাধ্যমে আলোচনা করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। বা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো চলেন, এটা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে বিজ্ঞপ্তিটা। দৈনিক প্রথম আলোর মাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, নিয়োগ বিজ্ঞপ্তি ক্ষুদ্র অর্থায়নে অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন মানসংখ্যা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন বিজে যোগদান করুন। তারা এত এত সালে, তো তারা দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থা আর্থিক সহযোগিতা, ক্ষুদ্র অর্থায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতার সঙ্গে দেশের সকল বিভাগে যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ সমূহের সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম অর্থায়নে নিম্ন পদসমূহে জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে। তো প্রথম পদটা হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড 1। মাঠ কর্মকর্তা গ্রেড 1 পদ সংখ্যা নিবে 300 জন। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাস। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞ থাকা ভালো, বিনা অভিজ্ঞতার আবেদন করতে পারবেন। 1/11/2025 থেকে সর্বনিম্ন 22 থেকে 32 বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। তো এটা বেতন ভাতা তারা এখানে বলে দিয়েছে। প্রান্তিক সেবা সমূহ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই পদের মাসিক মোট ভাড়া স্থায়ী করার পর স্থান ভেদে প্রায় 36 থেকে 42 হাজার টাকা পর্যন্ত তারা বেতন হবে, এটা তারা বলে দিয়েছে। 2 নম্বরে আছে হচ্ছে আপনার আপনার 2 নম্বর হচ্ছে আপনার মাঠ কর্মকর্তা গ্রেড 2, 250 জন। এই 250 আর 300 550। অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস। ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। 100 আপনার সর্বোচ্চ 22 থেকে 32 বছর বয়স হলে আপনার আবেদন করতে পারবেন। হ্যাঁ, বেতন ভাতা এখানে তারা হচ্ছে বাড়ি ভাতা, বেতন, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর হবে হচ্ছে আপনার 34,000 হতে 40,000 টাকা। তো উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্ব বলে এখানে তারা বলে দিয়েছে। বীজের কর্ম এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে নিয়ে সমিতি গঠন, সমিতি অফিস পরিচালনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কাজ যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী হতে হবে। তারপরে জামানত হিসাবে 1 নং পদের জন্য 25,000 টাকা এবং 2 নং পদের জন্য 24,000 টাকা আপনাকে দিতে হবে। যা চাকরি হতে অবসর অথবা অব্যাহতি নিলে জামানতের টাকা ফেরতযোগ্য, তারা বলে দিয়েছে। তো এটা জামানত প্রথম পদের জন্য আপনার 25,000 টাকা, পরের পদের জন্য 24,000 টাকা আপনাকে জামানত দিতে হবে। এখন এখানে তারা বলতেছে আপনার ওই যে সুযোগ সুবিধা সমূহ এখানে কি দিয়েছে শিক্ষানবিশকিরি। তো উভয় পদে যোগদানের পর প্রথম 1 মাস প্রাক নিয়োগদাতা যাচাই বাছাই প্রশিক্ষণ অংশগ্রহণ করবে। যে এই সময় বেতন দিবে 9,000 থেকে 9,500 টাকা 1 মাস। সম্মানী ভাতা প্রদান করা হবে। 1 মাস পর সন্তোষজনকভাবে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল হবে 3 মাস। এই সময় শিক্ষানবিশকালে শিক্ষানবিশ ভাতা হবে প্রথম পদের জন্য 21,000 টাকা এবং মাঠ কর্মকর্তার জন্য 20,000 টাকা প্রদান করা হবে। সফলভাবে 3 মাস শিক্ষানবিশকাল সম্পূর্ণ হলে বীজ স্থায়ীকরণ করা হবে এবং স্থান ভেদে উল্লেখ্য মোট বেতন ভাতা দিয়ে প্রাপ্য পাবেন। মানে ওই যে নিচে ওই যে এখানে যে বেতনগুলা দিয়েছে এগুলা। পরে সংস্থা চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে
বেতন ও অতিরিক্ত 2টি উৎসব বোনাস, প্রতিটি মূল বেতনের সমপরিমাণ, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% নিজস্ব, 10% সংস্থা, অর্থাৎ প্রতি কর্মীকে মোট 20%। তারপরে হচ্ছে বছরে 2টি গ্র্যাজুয়েটি, প্রতি মূল বেতনের সমপরিমাণ, পারফরমেন্স ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন ভাতা, মোবাইল ফোন ভাতা, আরপিএল প্রায় সরকারি পেনশন সুবিধার মতো সুবিধা। হ্যাঁ, 25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 12 এবং 10 এবং 12 মাসের পূর্ণ বেতন ভাতা, বিএসপি অর্থাৎ বীজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম, বীজ স্টাফ কল্যাণ ভাতা, স্টাফ কল্যাণ ভাতা, গ্রুপ বিমার সুবিধা পাবেন। এছাড়াও বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা সহ দুপুরের খাবারের ভাতা প্রদান করা হবে। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসের কর্মমূল্যায়নের সন্তুষ্টি সম্পর্কে 50.05% প্রাপ্য হবে। এটা তারা বুঝেছে, এখানে বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে তারা উল্লেখ করে দিয়েছে। এখন আবেদন প্রক্রিয়া, তো আবেদন প্রক্রিয়া এখানে তারা বলছে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে আপনার নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদনপত্র, স্বহস্তে আবেদনটা তারা লেখে, স্বহস্তে আবেদনটা লিখলে হয়তো তারা যাচাই করতে পারে যে হাতের লেখা কি অবস্থা, কেমনি কি এটা জানতে পারে। আর কম্পিউটারও নিলেও হবে হয়। আবেদন করতে হবে উপসহকারী প্রকৌশলী, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন 20, প্রধান কার্যালয়, বাড়ি নাম্বার 8, রোড নাম্বার 29, গুলশান 1, ঢাকা। আবেদনে নিজ নাম, পিতা মাতা, স্বামী, স্ত্রী, অন্যান্য যা আছে সবগুলো দিতে হবে, রক্ষগুলো দিয়ে একটা আবেদন করতে হবে। আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারীর রঙিন 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতা সনদ, নমিনির নাম, বয়স, সম্পর্ক, আবেদনকৃত কামের উপরে পদের নাম, নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীদেরকে আবেদন করা উচিত। এটা নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। জমাদানের আবেদন সমাধান শেষ করে 23শে নভেম্বর পর্যন্ত আপনার আবেদন জমা দিতে পারবেন আর কি, এটা তারা বলতেছে। তো নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিএস অফিসটা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, পরীক্ষার দিন, সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার সময় 200 টাকা নগদ ফি জমা দিতে হবে। উল্লেখ্য বিভাগের নির্বাচনী ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য সক্রিয় মোবাইল নম্বর, আবেদন নম্বর উল্লেখ করতে হবে। সচেতনত বীজের সংশ্লিষ্ট অফিস ভিতরে অন্য কোথাও কোনো সাথে লেনদেন করিবেন না, এটা বলেছে। তো এটা আপনার নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। 550 জনের বীজের এই বিজ্ঞপ্তিটা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে। তো এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের